প্রিয় দর্শক, আশা করি আপনি এবং আপনার পরিবার সুস্থ ও নিরাপদে আছেন। আজকের ভিডিওটি বিশেষভাবে সেই সব অভিভাবকদের জন্য যারা চান তাদের সন্তান শুধু পড়াশোনায় ভালো হোক না, বরং বুদ্ধিমান, সৃজনশীল, বিচক্ষণ এবং জীবনের নানা চ্যালেঞ্জের মোকাবেলা করার যোগ্য হয়ে উঠুক। আমরা জানি সন্তান শুধু বইয়ের জ্ঞান নিয়ে বুদ্ধিমান হয় না, তার চরিত্র, চিন্তাভাবনা, সমস্যা সমাধানের ক্ষমতা সবই একসাথে গড়ে তোলে একজন সত্যিই বুদ্ধিমান মানুষকে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন 6টি শিক্ষা যেগুলো আপনাকে আপনার সন্তানকে শুধুমাত্র শিক্ষিতই নয়, বুদ্ধিমান করে তুলতে সাহায্য করবে। প্রতিটি শিক্ষা আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব, যাতে আপনি সহজে বুঝতে পারেন কিভাবে প্রতিটি শিক্ষা বাস্তবে প্রয়োগ করতে হয়। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের অনুরোধ করব, ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিবেন, বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এতে আমরা আরও ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারব। প্রথম শিক্ষা, সমস্যার সমাধান শেখানো। প্রিয় দর্শক, সন্তানকে বুদ্ধিমান করার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল তাকে সমস্যার সমাধান করার ক্ষমতা শেখানো। শুধু বইয়ের জ্ঞান দিয়েই কেউ সত্যিই বুদ্ধিমান হয় না। প্রকৃত বুদ্ধিমত্তা আসে যখন একজন ব্যক্তি সমস্যার মুখোমুখি হয় এবং নিজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আপনি যদি চান আপনার সন্তান জীবনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে সহজে সামলাতে পারে, তাকে ছোট বড় সমস্যা সমাধানের অভ্যাস গড়ে দিতে হবে। উদাহরণস্বরূপ, যখন আপনার সন্তান খেলতে খেলতে কোনো ধাঁধা বা সমস্যার মুখোমুখি হয়, তখন তাকে সরাসরি সমাধান না বলে চিন্তা করার সুযোগ দিন। তাকে প্রশ্ন করুন, তুমি কি ভাবছো, এই সমস্যার সমাধান কিভাবে করা যায়? এটি তাকে নিজের মস্তিষ্ক ব্যবহার করতে প্রলুব্ধ করবে। সন্তানের সমস্যা সমাধান করার ক্ষমতা বিকাশের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম করতে পারেন, যেমন ছোট খেলা, ধাঁধা, রূপকথার গল্প থেকে শিক্ষা নেওয়া বা বাস্তব জীবনের ছোট সমস্যার সঙ্গে যুক্ত করা। মনে রাখবেন, এই ধরনের অভ্যাস তাকে চিন্তাশীল, ধৈর্যশীল এবং সৃজনশীল করে তুলবে। এছাড়াও সন্তানকে শেখান কিভাবে ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হয়। কোনো সমস্যার সমাধান হয়নি মানে তার ক্ষমতা কম নয়, বরং এটি একটি সুযোগ যে সে কিভাবে আরও ভালোভাবে সমাধান করতে পারে তা শিখতে পারে। আপনার সন্তান যখন বুঝতে পারবে যে সমস্যা সমাধানের জন্য ধৈর্য, মনোযোগ এবং কল্পনা শক্তি দরকার, তখন সে ধীরে ধীরে সত্যিকারের বুদ্ধিমত্তার বিকাশ ঘটাবে। প্রিয় অভিভাবক, প্রতিদিন ছোট ছোট সমস্যা দিয়ে সন্তানকে ভাবতে দিন, যেমন তার খেলনা, বাড়ির ছোট ছোট কাজ বা স্কুলের সাধারণ সমস্যার সমাধান করতে দিন। প্রতিটি সমস্যার সমাধান করার প্রক্রিয়ায় সে শিখবে পরিকল্পনা করা, বিশ্লেষণ করা, সিদ্ধান্ত নেওয়া এবং ফলাফলের মূল্যায়ন করা। এই অভ্যেস তাকে ভবিষ্যতে বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করবে। সন্তানকে সমস্যা সমাধানে সাহায্য করার সময় সাবধান থাকুন। আপনি সরাসরি সমাধান দিয়ে দিলে সে নিজের চিন্তা প্রক্রিয়া ব্যবহার করতে পারবে না, বরং তাকে পর্যায়ক্রমে গাইড করুন। যেমন, তুমি কি মনে করো এই সমস্যার আরেকটি সমাধান হতে পারে? এমন প্রশ্ন তার মস্তিষ্ককে ক্রিয়াশীল রাখবে এবং সৃজনশীল চিন্তা বিকাশ করবে। এক কথায়, সমস্যা সমাধান শেখানো মানে শুধু সমাধান শেখানো নয়, বরং তার মধ্যে চিন্তার ক্ষমতা, ধৈর্য এবং নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস তৈরি করা। এই শিক্ষা সন্তানকে সত্যিকারের বুদ্ধিমান করে তুলবে। দ্বিতীয় শিক্ষা, আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য শেখানো। প্রিয় দর্শক, বুদ্ধিমান সন্তান গড়ে তোলার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা হল আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য শেখানো। ধৈর্য একটি শক্তি যা মানুষকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা মানসিক চাপের মধ্যে পড়ে অকারণ ভুল থেকে রক্ষা করে। আপনার সন্তানকে ছোটবেলা থেকেই শেখান কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। যখন সে রাগ, হতাশা বা দুঃখ অনুভব করে, তখন তাকে ধীরে ধীরে শেখান কিভাবে নিজের আবেগকে চিন্তাশীলভাবে প্রকাশ করতে হয়। উদাহরণস্বরূপ, যদি সে খেলায় হেরে যায়, তাকে কেবল কাঁদতে না দিয়ে বলুন, চিন্তা করো পরের বার কিভাবে আরও ভালো করা যায়। এই ছোট অভ্যেসই তার ধৈর্য এবং মানসিক স্থিতিশীলতা গড়ে তুলবে। আত্মনিয়ন্ত্রণ শেখানো মানে সন্তানকে নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং প্ররোচনা নিয়ন্ত্রণ করতে শেখানো। এটি তাকে কেবল বুদ্ধিমান নয়, বরং জীবন জুড়ে সচেতন, সংযমী এবং বিচক্ষণ মানুষ বানায়। উদাহরণস্বরূপ, যখন সে চকলেট বা খেলনা চায় কিন্তু সময় বা পরিস্থিতি ঠিক নয়, তখন তাকে শেখান কিভাবে অপেক্ষা করতে হয়
এবং সঠিক সময়ে পাওয়ার জন্য ধৈর্য ধরতে হয়। ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের শিক্ষা আরও কার্যকর করার জন্য আপনার সন্তানকে দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজের মাধ্যমে অনুশীলন করতে দিন, যেমন খেলাধুলার সময়, গেম বা স্কুলের ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে। এতে সে শিখবে কিভাবে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য স্বল্পমেয়াদী প্রলোভন উপেক্ষা করতে হয়। একটি গুরুত্বপূর্ণ দিক হল এই শিক্ষা দেওয়ার সময় অভিভাবক নিজেও উদাহরণ দেখান। শিশু সবচেয়ে বেশি শেখে অভিভাবকের আচরণ থেকে। যখন আপনি নিজেই ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ দেখাবেন, তখন সে তা সহজে অনুকরণ করবে। সারসংক্ষেপে, আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য শেখানো মানে সন্তানকে মানসিকভাবে শক্তিশালী, সচেতন এবং বুদ্ধিমান করে তোলা। সে শিখবে নিজেকে নিয়ন্ত্রণ করতে, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে এবং জীবনের চ্যালেঞ্জে সঠিকভাবে মোকাবিলা করতে। তৃতীয় শিক্ষা, বই পড়ার অভ্যেস গড়ে তোলা। প্রিয় দর্শক, বুদ্ধিমান সন্তান গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী এবং প্রমাণিত মাধ্যম হল বই পড়া। একটি বই শুধুমাত্র জ্ঞান দেয় না, বরং চিন্তাশক্তি, বিশ্লেষণ ক্ষমতা এবং সৃজনশীলতার বিকাশ ঘটায়। ছোটবেলা থেকেই যদি সন্তানকে বই পড়ার অভ্যেস তৈরি করা যায়, তাহলে তার মস্তিষ্ক ক্রমাগত বিকশিত হবে। আপনি আপনার সন্তানকে বই পড়ার জন্য উৎসাহিত করতে পারেন বিভিন্ন রকম গল্প, জ্ঞানমূলক বই, ধাঁধা বা প্রবন্ধের মাধ্যমে। মনে রাখবেন, শুরুতে খুব জটিল বা দীর্ঘ বই চাপ দেওয়া উচিত নয়। ছোট ছোট গল্প, রঙিন পিকচার বই বা হালকা জ্ঞানমূলক বই দিয়ে শুরু করলে সন্তান আগ্রহী হবে। ধীরে ধীরে বইয়ের জটিলতা বাড়িয়ে দিন। বই পড়ার অভ্যেস গড়ে তোলার সময় একাধিক উপায়ে প্রয়োগ করা যায়। উদাহরণস্বরূপ, প্রতিদিন নির্দিষ্ট সময়ে পরিবারের সবাই মিলে রিডিং টাইম রাখতে পারেন। সন্তান যখন দেখবে বাবা মা নিজেও বই পড়ছেন, তখন সে অনুপ্রাণিত হবে। এছাড়া পড়া শেষে বই সম্পর্কে আলোচনা করানো খুব গুরুত্বপূর্ণ। তাকে প্রশ্ন করুন, তুমি এই গল্প থেকে কি শিখলে? অথবা এই চরিত্রের সিদ্ধান্তের সঙ্গে তুমি কি একমত? এর মাধ্যমে তার বিশ্লেষণ ক্ষমতা বাড়বে এবং বইয়ের জ্ঞান শুধু মনে রাখার সীমায় থাকবে না, বরং প্রয়োগ করার ক্ষমতায় রূপান্তরিত হবে। তৃতীয় শিক্ষা, প্রশ্ন করা শেখানো। প্রিয় দর্শক, সন্তানকে বুদ্ধিমান করে তোলার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল প্রশ্ন করা শেখানো। প্রশ্ন করা মানে শুধু জানার চেষ্টা করা নয়, বরং চিন্তাশীল হওয়ার একটি চাবিকাঠি। যে সন্তান প্রশ্ন করে, সে শুধু তথ্য গ্রহণ করে না, বরং বিশ্লেষণ করে, বিচার করে এবং নিজের বুদ্ধি বিকাশ করে। আপনার সন্তান যখন নতুন কিছু শিখছে, তাকে উৎসাহিত করুন প্রশ্ন করতে। উদাহরণস্বরূপ, স্কুলে নতুন কোনো বিষয় শেখার পর তাকে জিজ্ঞেস করুন, তুমি কেন মনে করছো এই ঘটনা ঘটেছে? বা তুমি কিভাবে আরও ভালোভাবে এটি করতে পারো? এমন প্রশ্ন তাকে চিন্তাশীল করে তুলবে। শুধু প্রশ্নের উত্তর না দিয়ে তাকে চিন্তাভাবনা করতে দিন। এতে সে নিজের ধারণা গড়ে তুলবে এবং বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করবে। প্রশ্ন করা শেখানো মানে সন্তানকে স্বাধীন চিন্তা করার সুযোগ দেওয়া। শিশু প্রায়শই সহজ উত্তর খোঁজার দিকে ঝুঁকে যায়, কিন্তু তাকে উৎসাহিত করতে হবে গভীরভাবে ভাবতে। যদি সে কেন বা কিভাবে ধরনের প্রশ্ন করতে শেখে, তাহলে তার মস্তিষ্ক নিজেই সমস্যার সমাধান খুঁজবে। এটি তাকে শুধু স্কুলের পড়াশোনায় নয়, জীবনের যে কোনো চ্যালেঞ্জে বুদ্ধিমান করবে। পঞ্চম শিক্ষা, সৃজনশীলতা বিকাশ করা। প্রিয় দর্শক, সৃজনশীলতা হল বুদ্ধিমত্তার এক অপরিহার্য অংশ। যে সন্তান নতুন কিছু চিন্তা করতে, নতুন সমাধান খুঁজতে এবং নতুন ধারণা তৈরি করতে পারে, সে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হবে। তাই বুদ্ধিমান সন্তান গড়ে তোলার জন্য সৃজনশীলতা বিকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি সন্তানকে ছোটবেলা থেকেই সৃজনশীল কাজের সঙ্গে পরিচয় করাতে পারেন, যেমন চিত্রাঙ্কন, গল্প লেখা, গান, নাটক, হাতের কাজ বা যে কোনো ধরনের নতুন উদ্ভাবনী কার্যকলাপ। এই ধরনের কাজের মাধ্যমে শিশু তার কল্পনা শক্তি এবং চিন্তাশক্তি ব্যবহার করে। গুরুত্বপূর্ণ হল তাকে কোনো ভুল বা ব্যর্থতার ভয়ে বাধা দেবেন না। সৃজনশীলতা বিকাশের জন্য শিশুর স্বাধীনতা অপরিহার্য। আপনার সন্তান যখন নতুন কিছু তৈরি করে বা নতুন কিছু ভাবছে, তাকে উৎসাহ দিন। তাকে বলুন, দেখো তুমি কি সুন্দরভাবে ভাবতে পেরেছ, বা এভাবে আরও কিছু করতে পারো। এতে সে আত্মবিশ্বাসী হবে এবং তার চিন্তা আরও মুক্তভাবে বিকশিত হবে। এছাড়াও শিশুদের মধ্যে সহযোগিতা ও
ও দলের কাজের মাধ্যমে সৃজনশীলতা আরও বাড়ানো যায়। তারা অন্যদের সঙ্গে চিন্তা ভাগাভাগি করবে, নতুন ধারণা গ্রহণ করবে এবং সমস্যা সমাধানে নতুন পদ্ধতি খুঁজে পাবে। সৃজনশীলতা শেখানো মানে শুধু শিল্পকলার সঙ্গে পরিচয় করানো নয়, এটি জীবন জুড়ে সমস্যা সমাধান, নতুন ধারণা তৈরি এবং মানসিক দিক দিয়ে বিকশিত হওয়ার একটি শক্তিশালী হাতিয়ার। ষষ্ঠ শিক্ষা, সৎ ও নৈতিক চরিত্র গড়ে তোলা। প্রিয় দর্শক, সন্তানকে সত্যিকারের বুদ্ধিমান করে তোলার জন্য শুধু জ্ঞান বা সৃজনশীলতা যথেষ্ট নয়, তার সঙ্গে সঙ্গে তার চরিত্র ও নৈতিক গুণাবলীও ঠিকভাবে গড়ে তুলতে হবে। একটি বুদ্ধিমান শিশু কেবল পড়াশোনায় বা সমস্যা সমাধানে পারদর্শী নয়, বরং তার আচরণ, মূল্যবোধ, সততা ও নৈতিক মানও সঠিক হতে হবে। সৎ ও নৈতিক চরিত্র হল এমন একটি ভিত্তি যা তার জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে শক্তিশালী করে তুলবে। আপনি ছোটবেলা থেকেই আপনার সন্তানকে সৎ ও নৈতিক শিক্ষা দিতে শুরু করুন। তাকে শেখান সত্য বলতে কখনো দ্বিধা না করা, অন্যকে সহায়তা করা, অন্যের ক্ষতি না করা এবং নিজের ভুল স্বীকার করতে শেখা। ছোট ছোট কাজের মাধ্যমে এই শিক্ষা প্রদান করা সম্ভব। যেমন যদি সে খেলনা ভেঙে ফেলে, তাকে শেখান তার ভুল স্বীকার করতে এবং সমাধান করার চেষ্টা করতে। যদি সে অন্য কাউকে আহত করে, তাকে বোঝান কেন এটি ঠিক নয় এবং ক্ষমা চাইতে শেখান। আপনার সন্তান যখন দেখবে যে আপনি নিজেও সততার প্রতি গুরুত্ব দিচ্ছেন, তখন সে সহজেই তা অনুকরণ করবে। শিশু সর্বাধিক শেখে অভিভাবকের আচরণ থেকে। তাই আপনার আচরণে সততা, দায়িত্ববোধ ও নৈতিকতা স্পষ্টভাবে ফুটে উঠতে হবে। এটি তার মনের মধ্যে নৈতিক গুণাবলীর একটি শক্ত ভিত্তি তৈরি করবে। নৈতিক শিক্ষা দেওয়ার জন্য নিয়মিত প্রশংসা এবং উৎসাহ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন সে সৎ আচরণ করে, অন্যের সাহায্য করে বা নিজের ভুল স্বীকার করে, তখন তাকে ধন্যবাদ এবং প্রশংসা দিন। এতে তার মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি হবে এবং সে বুঝবে সৎ ও নৈতিক আচরণ কেবল ভালো কাজ নয়, বরং এটি মানুষের জীবনে সম্মান, আস্থা এবং ভালো সম্পর্ক তৈরির একটি শক্তিশালী হাতিয়ার। একটি বুদ্ধিমান সন্তান তখনই সত্যিকারের প্রজ্ঞাশীল হবে যখন সে জ্ঞান, সমস্যা সমাধান, সৃজনশীলতা এবং আত্মনিয়ন্ত্রণের সঙ্গে নৈতিকতা ও সততার মূল্য বোঝে। তার মধ্যে এই চারটি গুণ একসাথে থাকবে এবং সে জীবনের যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে সক্ষম হবে। নিয়মিত গল্প, উদাহরণ এবং বাস্তব জীবনের ঘটনার মাধ্যমে এই শিক্ষা আরও কার্যকর করা যায়। যেমন ছোট গল্পের মাধ্যমে তাকে বোঝানো যায় কিভাবে সততা, সাহায্য ও ন্যায়পরায়ণতা জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সন্তান যখন গল্প থেকে শিক্ষা নেবে, তখন সে তা জীবনে প্রয়োগ করবে এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নৈতিক গুণাবলী আরও দৃঢ় হবে। প্রিয় অভিভাবক, মনে রাখবেন, বুদ্ধিমান সন্তান মানে কেবল জ্ঞানই নয়, সে অবশ্যই বিচক্ষণ, সৃজনশীল এবং সতর্ক হতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার চরিত্রও সঠিক হওয়া আবশ্যক। সৎ ও নৈতিক চরিত্র হল সেই শক্ত ভিত্তি যা তাকে জীবনের প্রতিটি পরিস্থিতিতে সমানভাবে সাফল্য, সম্মান এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সাহায্য করবে। এক কথায়, সন্তানকে সৎ ও নৈতিক চরিত্র শেখানো মানে তাকে পুরো মানুষ হিসাবে গড়ে তোলা। সে কেবল পড়াশোনায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, সমস্যার মোকাবিলা করতে সক্ষম হবে, অন্যদের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলবে এবং একজন বুদ্ধিমান ও বিচক্ষণ মানুষ হয়ে উঠবে। প্রিয় দর্শক, আজ আমরা শিখেছি সন্তানকে বুদ্ধিমান করতে হলে তাকে কোন 6টি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে হবে। প্রত্যেকটি শিক্ষা আপনার সন্তানের মস্তিষ্ক, মন এবং চরিত্রকে বিকশিত করে। এই শিক্ষা যদি নিয়মিতভাবে বাস্তবে প্রয়োগ করা হয়, তাহলে আপনার সন্তান শুধু শিক্ষিত নয়, বরং বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বুদ্ধিমান, বিচক্ষণ, সৃজনশীল এবং নৈতিকভাবে দৃঢ় হবে। আপনি প্রিয় অভিভাবক হিসাবে আজ থেকেই এই 6টি শিক্ষাকে আপনার সন্তানের জীবনে প্রয়োগ করতে শুরু করুন। মনে রাখবেন, বুদ্ধিমত্তা এবং চরিত্র গড়ে তোলা সময় ও ধৈর্যের কাজ। ধাপে ধাপে এই শিক্ষাগুলো অনুশীলন করলে আপনি আপনার সন্তানের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন দেখতে পাবেন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে, তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন। এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমরা আরও বেশি গুরুত্বপূর্ণ এবং বাস্তবমুখী কন্টেন্ট নিয়ে আসতে পারি। আপনার সন্তানকে বুদ্ধিমান, বিচক্ষণ ও সৎ মানুষ হিসাবে গড়ে তোলার এই যাত্রা আজ থেকেই শুরু করুন। মনে রাখবেন, শিশুর ভবিষ্যৎ আপনার হাতে, তাই তার জীবনের ভিত্তি শক্ত করুন, সঠিক শিক্ষা দিয়ে তাকে সঠিক পথে গড়ে তুলুন।